পবন মুক্তাসন। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। উদরের আবদ্ধ বায়ুকে মুক্ত করে বলিয়া ইহার নাম পবন মুক্তাসন। প্রণালী। শবাসনে শয়ন কর। অতঃপর দক্ষিণ পদ কিঞ্চিৎ ঊর্ধ্বে তুলিয়া হাঁটুর কাছে ভাঁজ কর। উভয় হস্ত দ্বারা ওই হাঁটু ধারণ করিয়া দক্ষিণ বক্ষের স্তনের উপর ওই হাঁটু সজোরে চাপিয়া ধর। ৫-১০ সেকেন্ড চাপিয়া রাখিয়া হাত আলগা কর এবং পা প্রসারিত করিয়া পূর্বাবস্থায় স্থাপন কর। অতঃপর বাম হাঁটুও অনুরূপভাবে বাম স্তনের উপর স্থাপন করিয়া সজোরে ৫-১০ সেকেন্ড চাপিয়া রাখ এবং বাম পদকেও প্রসারিত করিয়া পূর্বাবস্থায় স্থাপন কর। এইভাবে পর পর বাম ও দক্ষিণ হাঁটু বুকে সজোরে চাপিয়া ধরিয়া ক্রিয়াটির অনুষ্ঠান কর। প্রথমে ডান হাঁটু, পরে বাম হাঁটু এবং সর্বশেষে উভয় হাঁটু কিছুক্ষণ বক্ষে চাপিয়া রাখিয়া পদ সম্প্রসারণ পূর্বক পূর্বাবস্থায় উপনীত হইলে একবার মাত্র ক্রিয়াটি অনুষ্ঠিত হইল। অনুরূপভাবে ৪ বার ক্রিয়াটির অনুষ্ঠান করিবে। যতদিন ক্রিয়াটি ভালো আয়ত্ত না হয়, ততদিন শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন নাই। ক্রিয়াটি ভালো আয়ত্ত হইলে শ্বাস গ্রহণ করিতে করিতে হাঁটু বক্ষদেশ সংলগ্ন করিবে। যতক্ষণ বুকের উপর হাঁটু চাপা থাকিবে ততক্ষণ শ্বাস বন্ধ রাখিবে। অতঃপর শ্বাস ত্যাগ করিতে করিতে পা প্রসারিত করিবে। উপকারিতা। এই আসনটি অভ্যাসে অজীর্ণ, অম্ল, পেট ফাঁপা প্রভৃতি রোগ আরোগ্য হয়। উদরের চর্বি হ্রাস করে। উদরের স্নায়ু পেশিগুলিকে সবলতর করিয়া অগ্নিগ্রন্থিগুলির স্বাভাবিক ক্রিয়ায় অর্থাৎ জঠরাগ্নি বৃদ্ধিতে এবং কোষ্ঠবদ্ধতাদোষ দূর করিতে এই আসনটি সহায়তা করে।